This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন প্রদীপ তো বললো না যে রাজনৈতিক চাপানুতর চলছে, কিন্তু আখেরে ক্ষতির মুখে পড়েছেন গ্রাম বাংলার গরিব মানুষগুলো। কিছু মানুষ আছেন যারা দিন আনেন দিন খান, কাঁচা বাড়ি, মাটির বাড়ি। বিশ্বাস করুন, তাদের ছবি যখন আমরা গিয়ে দেখছি না, ওখানে আমাদের সহকর্মীরা দেখছে, আমরা দেখতে পাচ্ছি না। মানে তারা ওই বাড়িটুকু ছেড়ে হারিয়ে সর্বশান্ত হয়ে এখন কোথায় গিয়ে আশ্রয় নিয়েছেন, কবে বাড়িতে ফিরবেন কেউ জানে না। সামনে পুজো, একের পর এক জেলার এই ছবি। কিন্তু নেতারা যে পক্ষই হোক, তারা গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক চর্চায় ব্যস্ত হয়ে রয়েছেন। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় ত্রাণ দেওয়া কার কাজ? জুনিয়র ডাক্তাররা ছুটে যাচ্ছেন। ত্রাণ দেওয়া তো তাদের কাজ নয়, কার কাজ? প্রশাসনের। অভিযোগ সেখানেও নাকি ওরা করে চলেছে স্থানীয় প্রশাসনের ব্যক্তিরা। এমন অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গা থেকে উঠে এসেছে। পরপর ছবি দেখাবো এবার আপনাদের। আমরা ঘাটালের ছবি দেখাই। মাস্টার প্ল্যান ছোটবেলা থেকে শুনে আসছি বাম জমানা থেকে, এখনো পর্যন্ত বাস্তবে দেখা যায়নি। নেতারা এই কথাগুলো বলেন, আবারও যখন নির্বাচন আসবে তখন। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায় বাঁধ ভেঙে ভেসে গেছে ঘরবাড়ি। ছবিগুলো দেখুন একবার। সপ্তাহ পেরিয়ে গেলেও কোনো সাহায্য মেলেনি, এমনটাই অভিযোগ করছেন ওখানকার মানুষ। প্রশাসনের কাছে সাহায্যের আর্তি দাসপুর 1 নম্বর ব্লকের সামাজ এলাকার অসহায় পরিবারগুলোর। গত 17ই সেপ্টেম্বর গভীর রাতে কাঁসাই নদীর বাঁধ ভেঙে তলিয়ে যায় স্থানীয় আশিস বটমবেলের বাড়ি। মাথার উপরে ছাদ হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে গোটা পরিবার। আর ওরা সেই মুহূর্তে এমন সিচুয়েশন চলে এসেছে যে জলের ফোর্স, ওরা সেই মুহূর্তে বাড়ি থেকে বেরোতে পারেনি। আমি আর নিজেকে না সামলাতে পারি, সেই সময় জলে ঝাঁপ মারি। যা হোক করে গাছে ধরে ধরে গিয়ে ওর বাড়িতে ঢুকি, দরজাটা খুলে দেখি সবসময় জলের ভিতরে ঘরের ভিতরে জলময় হয়ে গেছে। এই যে ভয়াবহ পরিস্থিতি ছিল, সেই মুহূর্তে যদি ওদেরকে না বাঁচাতে পারতাম, হয়তো তারা ওই বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে রয়ে যেতে পারত। ছেলে আনতে যে এই প্যাকেজটি নিয়ে এলো। আমি সঙ্গে সঙ্গে পঞ্চায়েতকে ফোন করে জানালাম যে এইটিরই নাম কি প্যাকেজ? এতে তো শুধু আছে জলের বোতল, 2টি চিঁড়ে, 2টি মুড়ি, 2টি বাতাসা, একটা যাই হোক নাস্তা প্যাকেট। এইটি হচ্ছে মোট টোটাল 250 গ্রাম। পঞ্চায়েত তরফে দিয়েছে বলছে, পঞ্চায়েত থেকে দেওয়া হয়েছে। ছবি নিয়ে আমরা মাননীয় পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা আবেদন জানিয়েছি, যাতে করে আমরা ফার্স্ট লটেই যাতে আমরা তার টাকা মঞ্জুর করে যাতে তার বাড়ি করে দিতে পারি। কারণ দাসপুর 1 নম্বর ব্লকে একমাত্র একটি বাড়ি আমাদের সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানে এই ছবি তো আজকের ছবি। ওয়েদার আপডেটটা দিয়ে রাখি। গরম কমলেও নিম্নচাপের বৃষ্টিতে উদ্বেগ। পুজোর মুখে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ দক্ষিণবঙ্গের 9টি জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আজ এবং আগামীকাল ঝাড়খণ্ডেও ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। ডিবিসির জল ছাড়লে ফের বানভাসী হওয়ার আশঙ্কা। আজ ভারী বৃষ্টি হতে পারে হুগলি, 2 24 পরগনাতেও। আজ ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে। আজ বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। আগামীকাল ভারী বৃষ্টির পূর্বাভাস ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা।